ইমানের হাকিকত বুঝে না। কারণ মেহেদি পাতার ভিতরে একটা শক্তি আছে, আছে কি না? এটার নাম, এটা দেখতে কেমন? চিনির ভিতরে কি আছে? লবণের ভিতরে কি আছে? প্রত্যেকটা বস্তুর একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। কলেমার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কলেমার অন্তর্নিহিত তাৎপর্য কি? ঈমান। যদি ওই কলেমার ঈমান নামক শক্তি বাহির করতে চান, তাহলে কলেমাকে, মেহেদি পাতাকে যেমন না পিষলে রং বাইর হয় না, চিনিকে যদি পানির সাথে মিশ্রণ না করা হয় তার ওই মিষ্টি বোঝা যায় না, ঠিক তদ্রূপ কলেমাকে হৃদয়ে পৌঁছাইতে না পারলো ঈমান নামক শক্তি পাওয়া ভালো বীজ, ধানের ভালো বীজ আপনি বস্তাবন্দি করে ঘরে রেখে দিয়েছেন, কাজ হবে? কোথায় লাগাইতে হবে? জোরে বলেন কোথায়? তো আপনি কলেমার বীজ আপনি ঘরে সুন্দর করে লাগিয়ে রাখছেন, একেবারে বান্দাইয়া 800 টাকা দিয়া সুন্দর করে সোনালী কালার ফ্রেম দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আমরা ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, দরজার মধ্যে, গাড়ির পিছনে লাগায় রাখি, ঠিক কিনা? ওটা কি ওখানে থাকার জায়গা? কথা বলেন, ওখানে থাকার জায়গা? রাসূল কি এভাবে রাখতে বলেছেন? রাসূল সাহাবাদের কলবের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে ঈমান পাইছে আবু বকর, লকব হইছে সিদ্দিকী, ঈমান পাইছে সন্ত্রাসী ওমর, লকব হইছে ফারুকী। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। কোথায় বুঝবেন? জোরে বলেন কোথায়? ওরে ঈমান পাইছে ওসমান গনি, লকব হইছে দুই নূরি, ঈমান পাইছে শেরে খোদা, মুকুট পরছে বেলায়েতি। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে হাফসি বেলাল, লকব হইছে মুয়াজ্জিন, ঈমান পাইছে আবু আয়ুব, নামাজে হইছে বিলীন। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ঈমান পাইয়া দাহিয়া পাপ পূর্ণ বুঝতে পারে, তাই তো রাসূল দাহিয়াকে কলবি বলে সম্বোধন করে। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে ওয়াশকুরুনি, রাসূল প্রেমে দন্ত দেয়, তাই তো রাসূল খুশি হইয়া গায়ের জুব্বা তাকে দেয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ঈমান ঈমান বলো তোমরা, ঈমান তো সামান্য নয়। ওরে সাহাবীরা ঈমান পাইয়া ধর্মের জন্য শহীদ হয়। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। আজকের এই রজনী কিসের রজনী? সবাই বলতে হবে, কিসের রজনী? লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতের আরও নাম আছে, লাইলাতুল মুবারাক, লাইলাতুর রাহমাত। কথা বুঝতেছেন? কেন পবিত্র রজনী? কারণ এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহর আরশ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে কোরআনকে নাজিল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। ওখান থেকে পরবর্তীতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা জমিনে সর্বপ্রথম আমার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছেন। জমিনে পাঠাইছেন লাইলাতুল কদরে, আর প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন লাইলাতুল বারাতে, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিটা মোবারকময় রাত্রি, সুবহানাল্লাহ বলুন। এই জন্য এই রাত্রিটা রহমতময় রাত্রি, বলে সুবহানাল্লাহ। তবে সবার জন্য রহমত মোবারক নয়, ঠিক কিনা? কার জন্য? ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য এটা মোবারকময়, রহমতময়, পবিত্রময়। বরাদ্দ রজনী ঈমানদারের জন্য, সবার জন্য নয়, যিনি ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ তাআলা বলতেছে, হে জগতের মানুষ, আমি কালেমাকে বুঝাইতে গিয়ে আমি একটা মেসাল দিয়েছি গাছ দ্বারা। কি দ্বারা? সবাই বলতে হবে, কি দ্বারা? গাছ দ্বারা। পৃথিবীতে এত কিছু থাকতে আল্লাহ তাআলা গাছ দিয়ে কেন মেসাল দিলেন? কথা বুঝতেছেন? পৃথিবীতে অনেক কিছু আছে না, তো গাছ দিয়ে কেন মেসাল দিলেন? অবশ্যই এর হাকিকত, রহস্য আমাদেরকে বুঝতে হবে না? যদি আমরা না বুঝি তাহলে তো হবে না। কারণ ঈমান বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা গাছ দিয়ে মেসাল দিয়েছেন। হাবিব, আপনি কি দেখেন নাই
আমি কালেমা তাইয়্যিবার কীরকম উপমা দিয়েছি, উদাহরণ দিয়েছি। যেমন একটি গাছ, তার শিকড়গুলো মাটির অনেক গভীরে, সুবহানাল্লাহ। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রব্বিহা, যার শাখা প্রশাখাগুলো আকাশে উত্থিত। যার শাখা প্রশাখা কোন দিকে উত্থিত? আকাশে উত্থিত, আকাশে বিরাজমান। তাহলে গাছ কত মোটা হলে, বলিষ্ঠ হলে তার শিকড়গুলো মাটির অনেক গভীরে এবং শাখাগুলো আকাশে, সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহর হুকুমে অহরহর ফল দান করে, সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এইটা আল্লাহ বুঝাইতেছে কালেমা তাইয়্যিবার। কিসের? কালেমা তাইয়্যিবা। আবার আল্লাহ বলতেছে ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন ইসতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আল্লাহ বলতেছে আরেকটা কলেমা আছে, ওই কলেমা হচ্ছে খবিসা কলমা। ওটাকেও আমি বুঝাইতে গিয়ে একটা গাছ দিয়ে মেশাল দিয়েছি। যেমন ওই গাছের শিকড়গুলো সামান্য অল্প বাতাস আসলে পড়ে যায়। যেই গাছের শিকড় সামান্য দুর্বল, এটা বাতাস আসলে, ঝড় তুফান আসলে থাকে? কথা বলেন, থাকবে? থাকবে না। তাইলে ওই কলেমাকে আল্লাহ কি বলেছেন? কালেমায়ে খাবিসাতিন, মানে খবিসা কলমা। তাহলে আমরা কলেমা কয়টা পাইলাম? কথা বলতে হবে, কয়টা? দুইটা। একটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা আর একটা হচ্ছে কালেমায়ে খবিসা। এখন কোনটা তাইয়্যিবা আর কোনটা খবিসা এটা আমাদেরকে বুঝতে হবে। প্যারা হাজিরিন, এই কলেমাকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা গাছ দিয়ে বুঝাইছেন। এখন গাছ আমরা কোথায় বুনি, লাগাই? কথা বলবেন সবাই। জমিনে, ঠিক কিনা? মাটিতে লাগাই। মাটি এমন একটা ধাতু পদার্থ, মানে এমন একটা জিনিস যে মাটির বহুগুণ, সুবহানাল্লাহ। এই মাটিতে যে মরিচ গাছ লাগাই কি হবে? মরিচ জাল না মিষ্টি? আবার কুইশাল লাগাইলে মিষ্টি, ঠিক কিনা? মাটি তো এক। তাহলে মাটি থেকে আমরা সব পাচ্ছি। আম লাগাইলে আম, জাম লাগাইলে জাম, ঠিক কিনা? ওটা মাটির হাকিকত, সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতেছে, ও জগতের মানুষ, আমি তোমার দেহের ভিতরে একটা জমি রাখছি, সুবহানাল্লাহ বলুন। ওই জমিটা হচ্ছে তোমার কাল, সুবহানাল্লাহ। জমিটা কি? কাল। গাছ লাগাইতে যেমন জমি লাগে, মাটি লাগে, তোমার দেহের ভিতরে আমি একটা জমি নামক মাটি রেখেছি, ওটা হচ্ছে তোমার কলব, বলি সুবহানাল্লাহ। যদি তোমার কলেমার এই বীজ ওই কলবে বপন করতে না পারো, কখনো তোমার এই কলেমা তাইয়্যিবা হবে। কথা বুঝতেছেন? যেই কলেমা মুখে, ওটা কখনো তাইয়্যিবা, কলেমা তাইয়্যিবা নয়, ওটা খবিসা কলমা। যেই কলেমা বুকে, ওটা হচ্ছে তাইয়্যিবা কলমা, সুবহানাল্লাহ। যিনি কলেমা বুকে নিতে পারছে, উনি শবে বরাত বুঝবে। ওনার জন্য শবে বরাত রহমত, ওনার জন্য শবে বরাত মুবারক, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? কার জন্য? যিনি কালেমা কোথায় বুঝে পাইছে? জোরে বলেন, কোথায়? কলবে বুঝে পাইছে। আর যিনি বুঝে পান নাই, তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? খবিজ বলেছেন। কি বলেছেন? খবিজ বলেছে। ভাই, যে কলেমা পড়ে নাই, যে কলেমা পড়ে না, সে তো কি? কাফের। সে কি? কাফের। আর যে কলেমা পড়েছে কিন্তু কলেমার হাকিকত বুঝে নাই, তাকে আল্লাহ খবিজ বলতেছে, মুনাফেক বলতেছে। কথা বলেন, ঠিক কিনা? কি বলতেছে? মুনাফেক বলতেছে। কলেমা এমন এক বিষয়, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মাইয়াতাওয়াল্লাহু মিনহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলতেছে, ঈমান বুঝে পাওয়ার পরে, ও ঈমানদার, যদি তুমি তো ঈমানদার, তুমি ঈমান বুঝে পাইছো, যদি তোমার ভাই এবং তোমার বাবা ঈমানের পরিপন্থী হয়, কিসের পরিপন্থী হয়? ঈমানের বিরোধী হয়, ঈমানের পরিপন্থী হয়, তাহলে তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে, অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে। যদি তোমার ভাইও হয়, বাবাও হয়। এই পৃথিবীতে ভাই এবং বাবা সবচেয়ে আপন না? আল্লাহ স্পষ্ট বুঝে দিয়েছেন, যদি তোমার ভাই এবং বাবাও হয়, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না। যেমন দেখেন নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? বাবার কল্লাকে খেটে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। কেন? কারণ ঈমান নিয়ে সিনেমিনি খেলছে। বলছে মুহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ। তুমি মুহাম্মদের জাদুতে পড়ে মুহাম্মদ বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, তোমাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু আমার ঈমান নিয়ে সিনেমিনি খেলার অধিকার তোমাকে কেউ দেয়।
আবার যদি বলো তাহলে আমি উমরের তলোয়ার থেকে কেউ তোমাকে রেহাই করতে পারবে না। যখন আবার বললেন আর দেরি করলেন না, বাবার কল্লাটাকে নিয়ে আসলেন, সাথে সাথে আল্লাহর তরফ থেকে লকব আসলো ফারুকে আসম। সুবহানাল্লাহ, সত্য মিথ্যা প্রভেদকারী, সুবহানাল্লাহ, পার্থক্যকারী। প্যারা হাজিরিন, তাই আল্লাহ বলতেছে যদি তাদের কলেমা ওই মুখে, তাদের কলেমা কোন জায়গায়? মুখে, বুকে নিতে পারে নাই, সেই জন্য শবে বরাতের হাকিকত বুঝে না, ঠিক কিনা? ওরা শবে বরাতকে নিয়ে কটাক্ষ করে, মন্তব্য করে, কারণ তারা হচ্ছে খবিশ। তারা কি? দলিলকে আমি দিছি, খেয়ে দিছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, जब नजर में आ गया है गंबिद हजरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया है बहख्तियार सलातुनिया। এই জন্য আমাকে ধর্মের কর্ম বুঝতে হলে আগে ঈমান লাগবে। আচ্ছা বলেন তো, আগে কি কালেমা না আগে নামাজ? কথা বলবেন সবাই। আগে কি কালেমা, এরপরে 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 তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কর্ম, আর কালেমা হচ্ছে আলো। কালেমার ভিতরে একটা শক্তি আছে, কালেমার ঈমান এক জিনিস নয়। কালেমার ভিতরে একটা শক্তি আছে, ওই শক্তির নাম হচ্ছে ঈমান। ঈমান ঈমান বলো তোমরা, ঈমান কি এতই সোজা? ঈমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু, পাওনি কো আল্লাহরে। এই দুনিয়ায় যে অন্ধ রয়, সে কি করে অন্যকে আলোতে আনতে পারে? কথা বুঝেননি? বুঝেননি? নিজে ঈমানদার না, অন্যরে ডাকে। অন্যরে কি ডাকে? ধর্মের আহ্বান করে, ধর্মের বড় বড় শায়েখ, ধর্মের বড় বড় কি আলেম, মুফতি, মুহাদ্দিস, কিন্তু তার হৃদয়ে ঈমান নাই। আর আমার মুর্শিদ তো বলে এই বাংলাদেশে বহুত ফিসাবি ঈমানদার না, ঠিক কিনা? ঈমানের হাকিকত বুঝে না। কারণ মেহেদি পাতার ভিতরে একটা শক্তি আছে, আছে কি না? এটার নাম, এটা দেখতে কেমন? চিনির ভিতরে কি আছে? লবণের ভিতরে কি আছে? প্রত্যেকটা বস্তুর একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। কলেমার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কলেমার অন্তর্নিহিত তাৎপর্য কি? ঈমান। যদি ওই কলেমার ঈমান নামক শক্তি বাহির করতে চান, তাহলে কলেমাকে, মেহেদি পাতাকে যেমন না পিষলে রং বাইর হয় না, চিনিকে যদি পানির সাথে মিশ্রণ না করা হয় তার ওই মিষ্টি বোঝা যায় না, ঠিক তদ্রূপ কলেমাকে হৃদয়ে পৌঁছাইতে না পারলো ঈমান নামক শক্তি পাওয়া। ভালো বীজ, ধানের ভালো বীজ আপনি বস্তাবন্দি করে ঘরে রেখে দিয়েছেন, কাজ হবে? কোথায় লাগাইতে হবে? জোরে বলেন কোথায়? তো আপনি কলেমার বীজ আপনি ঘরে সুন্দর করে লাগাই রাখছেন, একেবারে বান্দাইয়া 800 টাকা দিয়া সুন্দর করে সোনালী কালার ফ্রেম দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আমরা ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, দরজার মধ্যে, গাড়ির পিছনে লাগায় রাখি, ঠিক কিনা? ওটা কি ওখানে থাকার জায়গা? কথা বলেন, ওখানে থাকার জায়গা? রাসূল কি এভাবে রাখতে বলেছেন? রাসূল সাহাবাদের কলবের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে ঈমান পাইছে আবু বকর, লকব হইছে সিদ্দিকী। ঈমান পাইছে সন্ত্রাসী ওমর, লকব হইছে ফারুকী। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। কোথায় বুঝবেন? জোরে বলেন কোথায়? ওরে ঈমান পাইছে ওসমান গনি, লকব হইছে দুই নূরি। ঈমান পাইছে শেরে খোদা, মুকুট পরছে বেলায়েতি। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে হাফসি বেলাল, লকব হইছে মুয়াজ্জিন। ঈমান পাইছে আবু আয়ুব, নামাজে হইছে বিলীন। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ঈমান পাইয়া দাহিয়া পাপ পূর্ণ বুঝতে পারে, তাই তো রাসূল দাহিয়াকে কলবি বলে সম্বোধন করে। ঈমান বুঝে নাও, কালবে তোমার ঈমান বুঝে নাও। ওরে ঈমান পাইছে ওয়াজ করুনি, রাসূল প্রেমে দন্ত দেয়, তাই তো রাসূল খুশি হইয়া গায়ের জুব্বা তাকে দেয়। ঈমান বুঝে নাও,
কালবে তোমার ইমান বুঝে নাও। ইমান ইমান বলো তোমরা, ইমান তো সামান্য নয়। ওরে সাহাবীরা ইমান পাইয়া ধর্মের জন্য শহীদ হয়। ইমান বুঝে নাও, কালবে তোমার ইমান বুঝে নাও। সালাতুনিয়া मोहम्मद मुस्तफ़ा डंका बजाया, खुदा नामे मोहम्मद को रचाया। सला दुनिया फेरा हाजिरिन বলছিলাম তাইলে কালেমা কোনো কর্ম নয়, কালেমা বাক্য, তার ভিতরে একটা শক্তি আছে। ওই শক্তির নাম হচ্ছে ইমান। আর ইমান মানে হচ্ছে নূর, নূর মানে হচ্ছে আলো। সুবহানাল্লাহ। এই আজকে এখন রাত্র না দিন? রাত আধার না আলো? আধার। তাহলে অন্ধকার দূর করার জন্য আমরা বৈদ্যুতিক আলো লাগাইছি, ঠিক কিনা? তাইলে রাতের আধার দূর করতে হলে আলোর প্রয়োজন। রাতে যদি কোনো কর্ম করতে হয় তাহলে কি প্রয়োজন? আলোর প্রয়োজন। ঠিক তদ্রূপ যদি আমরা নামাজ পড়তে চাই, কি পড়তে চাই? নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, হজ করতে চাই, যাকাত দিতে চাই। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে কর্ম। এগুলো কি কর্ম? এই ইবাদত, এই কর্ম, যেই ইবাদতগুলো, এগুলো করতে হলে একটা আলোর প্রয়োজন। আর ওই আলোটা হচ্ছে ইমানের আলো। সুবহানাল্লাহ। কিসের আলো? কথা বলবেন, কিসের আলো? যারা ইমানের আলো বুঝে পায় নাই তাদের কর্মগুলো হচ্ছে শয়তানি কর্ম। তাদের কর্ম কখনো আল্লাহ এবং রসুলের পছন্দনীয় নয় নয়। এই জন্য আজকে সমাজ কলুষিত। ঘরে ঘরে সুদ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার ঢুকে গেছে। খুন খারাপি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ এগুলো ঢুকে গেছে। কেন? কারণ আজকে আমরা ইমানের পরিপূর্ণ স্বাদ পাই। সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত। লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত, ঠিক কিনা? আচ্ছা, কোনো সুদখোর কি ইমানদার সুদ খাইতে পারে? কোনো ইমানদার কি অন্যায় করতে পারে? অন্যকে ঠকাইতে পারে? তাহলে সেই ইমানদার কাতারে থাকে না। কারণ ইমান এমন এক শক্তির নাম। আল্লাহ বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও বাঁচাও। তাহলে ইমান এমন একটা শক্তি যে নিজে বাঁচতে পারে, অন্যকে বাঁচাইতে পারে। ইমান এমন এক শক্তির নাম। কিন্তু আজকে আমরা ইমানদার দাবি করতেছি, কিন্তু আসলে ইমান বুঝে পাই নাই। যদি ইমান বুঝে পাইতাম তাহলে আমাদের প্রত্যেকটা বন্দেগী আমাদের স্বাদ লাগতো, ঠিক কিনা? কারণ জিহ্বা হলো স্বাদের জায়গা। খাবার যদি জিহ্বায় লাগানো হয় তাহলে স্বাদ পাওয়া যায়। ইবাদতের স্বাদের জায়গা হচ্ছে কলব। সুবহানাল্লাহ। তবে ওই কলবটা থাকতে হবে কি? জিন্দা। ওইটা কি দিয়ে জিন্দা করবেন? ইমান নামক শক্তি দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা সবে বরাত, সবে মেরাজ, সবে কদর নিয়ে কটাক্ষ করতেছি। নাউজুবিল্লাহ। আমরা বাজে কথা বলতে দেরি করি না, ঠিক কিনা? কেন আজকে এই অবস্থা? এর মূল কারণ হচ্ছে যে আমরা আসলে ইমান বুঝে পাই। ওরে বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে বরাত এলো, রহমতের ছড়াছড়ি, জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের ওরে রোজা রাখবো, নামাজ পড়বো, প্রভুর সাথে প্রেম জমাবো, সারা রাত কাটিয়ে দিব ইবাদাতে, ঠিক কিনা? ওরে রোজা রাখবো, নামাজ পড়বো, প্রভুর সাথে প্রেম জমাবো, সারা রাত কাটিয়ে দিব ইবাদাতে। ওরে জিকির করবো, দুরুদ পড়বো, আল্লাহ নবীর প্রেমে মজি। জিকির করবো, দুরুদ পড়বো, আল্লাহ নবীর প্রেমে মজি। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের হায়াত, মউত, রিজিক, দৌলত আল্লাহ তাআলার সবই কুদরত, পাপ পুণ্যের হিসাব নিকাশ হবে আজি, ঠিক কিনা? কথা বলেন না কেন? আজকে কি রজনী? বরাত রজনী। কি রজনী? ওরে হায়াত, মউত, রিজিক, দৌলত আল্লাহ তাআলার সবই কুদরত,
পাপ পুণ্যের হিসাব নিকাশ হবে আজি। ওরে দয়া করো ক্ষমা করো ডাকিতেছে মহাপাপী, দয়া করো ক্ষমা করো ডাকিতেছে মহাপাপী। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি, জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের চাই কি কারো রিজিক আয়ু, কাটাতে চাই বিপদে বায়ু, চাও প্রভুর রহমতের দয়ার জ্যোতি। ওরে চাই কি কারো রিজিক আয়ু, কাটাতে চাও বিপদে বায়ু, চাও প্রভুর রহমতের দয়ার জ্যোতি। ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল পাবে বিশ্বের সকল জাতি, চাইতে জানলে রয় না কাঙ্গাল পাবে বিশ্বের সকল জাতি। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি, জান্নাতের দরজা খোলে আজি। জান্নাতের ওরে সাবান লিখতে 5টি হরফ, প্রতিটিতে আছে সরব, গাউসে পাকের সূক্ষ্ম ব্যাখ্যায় আছে জানা, ঠিক কিনা? সাবান লিখতে কয়টা হরফ? 5টা। সিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা? সিন মানে সার্ফ, সার্ফ মানে হচ্ছে সম্মানিত, সুবহানাল্লাহ। সার্ফ মানে কি? সম্মানিত। আইন মানে হচ্ছে উলুপ্পু, যার অর্থ হচ্ছে উচ্চ মাকাম, সুবহানাল্লাহ। যার অর্থ কি? উচ্চ মাকাম। আর বা শব্দ দ্বারা গাউসে পাক বুঝিয়েছেন বিরুন, বিরুন মানে হচ্ছে ন্যাক, বিরুন মানে কি? ন্যাক, পূর্ণ। আর আলিফ দিয়ে গাউসে পাক বুঝাইতেছেন উলুপ্পু, উলুপ্পু শব্দের অর্থ হচ্ছে মোহাব্বত, প্রেম, ভক্তি, ভালোবাসা, সুবহানাল্লাহ। আর নুন মানে হচ্ছে নূর, নূর মানে হেদায়েতের আলো, সুবহানাল্লাহ। আমার গাউসে পাক এই সাবান লিখতে যে 5টা হরফ, এই 5টা হরফের বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন গুনিয়াতুত তালিবিন, সুবহানাল্লাহ। ওরে সাবান লিখতে 5টি হরফ, প্রতিটিতে আছে সরব, গাউসে পাকের সূক্ষ্ম ব্যাখ্যায় আছে জানা, ঠিক কিনা? ওরে গুনিয়াতুত তালেবিনে আছে লিখা দেখতে পাবি, গুনিয়াতুত তালেবিনে আছে লিখা দেখতে পাবি। জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি, জান্নাতের দরজা খোলে আল্লাহ মোদের ডাকে আজি। জান্নাতের মারহাবা ইয়া जलवा गढ़ो जलवा नूरे खुदा, जलवा गढ़ो या मोहम्मद मुस्तफ़ा मरहबा या प्यारा हाजिरिन। তাইলে আগে ইমান, এরপরে নামাজ, ঠিক কিনা? আগে কি? ইমান। তাহলে আপনি আগে ইমান বুঝবেন কিভাবে? এখন আমার প্রশ্ন, এই যে এতগুলো কথা বললাম, যে কালেমা জমিনে পৌঁছাইতে হইব, কলম নামক জমিনে, ঠিক কিনা? এটা মুখে রাখলে হবে? মুখে সবাই পড়তে পারে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান আমরা তো পড়তেছি হর হামেশা, ঠিক কিনা? কিন্তু এই বুকে পড়ার মতন ক্ষমতা কার? এটা যেমন মুখ, লতিফা মানেও মুখ। লতিফা শব্দের অর্থ কি? কথা বলবেন। লতিফা শব্দের অর্থ কি? মুখ। এটা আমরা কথা বলতেছি, এটা কি মুখ না? আমার আপনার দেহ, এই দেহের ভিতরে আরও অনেকগুলো মুখ আছে, কাল, রুহু, সের, খাফি, আকফা, নাফস, জানেননি আপনারা? এগুলোকে লতিফা বলা হয়। কি বলা হয়? লতিফা বলা হয়। লতিফা শব্দের অর্থ হলো মুখ। লতিফা শব্দের অর্থ কি? মুখ। তাহলে আপনি এই মুখে কালেমা পড়তেছেন, ওই মুখে পড়তে পারেন। যারা এই মুখের কলেমাকে ওই বুকে নিয়ে লতিফায়ে কলমের মুখে পড়াইতে পারে, ওনারে হচ্ছেন কামেলে মোকাম্মেল মুর্শিদে বরহক, সুবহানাল্লাহ। অনেকে বলে পীরের কাছে কেন যাব? বলেনি যে পীরের কি দরকার, পীরের কাছে কেন যাব? পীরের এই জন্যই দরকার, ওই মুখের কলেমাকে বুকে নেওয়ার জন্য, কারণ ওইটা তুমি পারো না।